গুড মর্নিং বন্ধুরা। প্রতিদিনের মতো কাজকর্ম নিয়ে বসে পড়েছি। সকালবেলা দুধ গরম করতে বসেছি। তার আগে সকালবেলা অনেকটা ভেটকি মাছ নিয়ে এসছে, তো মনে হলো একটা ফুলকপি পড়ে আছে, সেই জন্য কিছুটা আলু আর ফুলকপি সেদ্ধ করে নিচ্ছি। এখনকার ফুলকপি তো, যার ফলে সেদ্ধ করে নিলে মনে হয় ভালো হবে। গতকালের বৃষ্টিতে ওয়েদারটা ঠান্ডা হয়েছে। তার থেকে বড় কথা, মনে হলো গাছগুলো যেন কথা বলছে যে আমরা খুব ফ্রেশ হয়েছি। দেখো গাছের পাতা দেখো। এটা কি গাছ, কি নাম তোমরা জানো? জানি না, পাতাবাহারে এইটুকুনি জানি। এই যে দেখো গাছটা একদম পুরো সবুজ হয়ে গেছে, এর মধ্যে ফুল আসেনি, দেখলাম কুড়ি হয়তো ছিল, সব ফুটে উঠেছে। এই যে দেখো পুরো ওটা আমার বারান্দাতে। আমি এত গাছ ভালোবাসি, তোমাদের বলছিলাম না যে হাত বাড়িয়ে নিম পাতা পাড়তে পারি না, সত্যিই আমি নিম পাতা পেরেছি। আমার একটা বারান্দার মধ্যে একটা আঁকশি করেছি, আমি বেশ কিছুটা নিম পাতা পেরেছি। হাজব্যান্ড পাশে দাঁড়িয়ে আছে দেখো, কিন্তু দুধ ফুটে যাচ্ছে সেটার লক্ষ্য নেই, দেখতে পাচ্ছ? দাঁড়িয়ে তো মাথাটা ইনস্ট্যান্ট গরম। ডক্টরকে বলছে মিসেস কুবের মাথা খারাপ, মাথা গরম। এইটা গরম গরম যদি পড়ে যায় ব্যাস কেমন লাগে তোমরাই বলো তো। এটা সকালবেলা হবে ছেলের জন্য শেক, ফ্রুটস দিয়ে দুধ দিয়ে শেক। হার্বাল লাইফে আমরা এটা খাই, যেহেতু ও ব্রেকফাস্ট খায় না, এটাই ব্রেকফাস্ট। তো অ্যালমন্ড কিশমিশ যখন যেটা থাকে, আখরোট। আর আমরা খাবো একটু কফি। চলো। গতকাল আলপনা দিয়েছিলাম, দেখো কেমন হয়েছে, দেখো ভালো লাগছে না? সূর্য মামা কি সুন্দর উঠেছে আজকে, ভীষণ সুন্দর ওয়েদার। কোথাও বেড়াতে যাওয়ার পক্ষে ভীষণ ভালো। তো যাবার ইচ্ছা হলেও তো যাওয়া যায় না সব সময়। দেখো আমার গাছেতে এত কুমড়ো ধরেছে, কিন্তু থাকছে না। আমি দিই খোল জল আর ভাতের মার, এসব ধরেছে প্রচুর। এই যে দেখো প্রচুর কুমড়ো ধরেছে, এই যে। কিন্তু বলে নখ দেখাতে নেই, অমুক দেখাতে নেই, কিন্তু আমি তো বুঝতে পারছি না কীভাবে এগুলো থাকবে। শীতের ফুল শেষ হয়েছে, এবার গরমের ফুল শুরু হয়ে গেছে। অ্যালামন্ডা ফুলতে না ফুলতে কালকে ঝড়েতে সব ঝরে পড়েছে, দেখো কি সুন্দর না, রঙটাও সুন্দর। আর হয়ে আছে মনে হচ্ছে নিজের মতন করে সৌন্দর্য নিয়ে বসে আছে। ঝড় বৃষ্টি কি আমার পেঁপে গাছের জন্যই, এই পেঁপে বলছি টমেটো গাছের জন্যই এসেছিলো। দেখো পুরো হেলে গেছে, ফল ধরে গেছে, অবস্থা পুরো হেলে পড়েছে, দেখেছো? দারুণ। সব চন্দ্রমল্লিকা মরলেও এর গঠনটা এত সুন্দর এখনো পর্যন্ত আছে। আসলে আড়ালে আছে তো, সেই জন্যে ঝড়ঝাপটা লাগছে না, যেন সুন্দর ফুল হয়ে গেছে। সকালবেলাতে এত কাজের প্রেশার থাকে, মানে চটপট যদি না করি ব্রেকফাস্ট করতে করতে 12টা বেজে যায়। ছেলে তো যেহেতু ব্রেকফাস্টে সেরকমভাবে কিছু খায় না, এটা করতেই হয় প্রতিদিন। এতে নানা রকমের যা যা যখন ফল থাকে, পেঁপে গাছে পেঁপে ছিল কয়েকদিন দিয়ে দিয়েছি, সেটাতে বেশ ভীষণ ভালো। আর এমনি সহজে খেতে যায় না ফল, এরমভাবে দিলে ফলটাও খাওয়া হয় আর ওয়েট লস হয়। পেঁপেতে প্রচুর ওয়েট লস হয়। তো এর মধ্যে আপেল দিয়ে দেবো, আর দেবো বেশ কিছুটা কিশমিশ। এই দেখো আমার ছাদের ফুল তুলে নিয়েছি সকালবেলাতে, ভীষণ ভালো এই ফুলের চপ। কিন্তু রেগুলার তো তেল খাওয়াটাও ঠিক নয়, কোলেস্ট্রল বেড়ে যাবে, ভয় লাগে। আর এতে দিয়ে দেবো বেশ কিছুটা দুধ দিয়েছি, আর একটু দুধ দেবো। ছেলের খাওয়ার পরে থাকলে তখন আমরা খাই আর কি। এর মধ্যে 1 চামচ প্রোটিন পাউডার দিয়ে দেবো। আর এটা শরীরের পক্ষে কিন্তু ভীষণ ভালো। সারাদিন ছোটাছুটি করে, কোথায় কি খায় না খায় বুঝতে পারা যায় না।
এই যে এইটা হচ্ছে যে দিয়েছি আমরা, দিয়ে দিয়েছি আমরা ফর্মুলা 1 করে ছেলের জন্য তৈরি করে দেবো ব্যাস। না হলে এটা ঘন হয়ে যাবে, তো তাতে হয়ে যাবে কি সব আটকে যাবে ব্যাস। দেখো দারুণ দেখতে হয়েছিল, খেতেও ভীষণ সুন্দর হয় যেহেতু ফ্রুটস দেওয়া থাকে। আমার টেনশনটা কমে যায় যে কি খাবে, একটু কিশমিশ মুখে বললে ভালো লাগবে তাই কিশমিশ দিয়ে দিলাম। চলো সবাই চলো, এইভাবে আলু ভাজা খেতে তোমাদের কার কার ভালো লাগে? আমার ছেলের তো খুব প্রিয়, কিন্তু আজকে বিউলির ডাল লাগছে, আম দিয়ে কাকের ডাল। এবছরের প্রথম আম নিয়ে এসছে। দেখো লাল লাল আলু ভাজা রেখে দেখেছি, এই যে কফি আর চিনি দিয়ে এটা করতে, ওকে দেখেছি মিক্সিতে করতে। আমি এটা দিয়ে করছি, করে দেখো এটা আমরা এই কফিটা করে খাবো, যেহেতু গরম দুধ করা হয়েছে তো এটা খেতেও খুব ভালো লাগে, এনার্জিটাও সাংঘাতিক হয় আর কি। দেখতে ভীষণ সুন্দর লাগছে না? চলো খাও, নাও খেয়ে দেখো কেমন হয়েছে। আরে নাও একটা খাও, খেয়ে দেখবে তো, না খেয়ে কি করে বুঝবে কেমন হয়েছে গো? অপূর্ব। হ্যাঁ আমি খেয়ে দেখি। আমি অত কড়া খেতে পারি না, তাও এই যে দুধ দিয়ে দেবো, এক্সপ্রেসো হয়ে যাবে বাস। এবার হাজব্যান্ড খেয়ে দেখে বলুক কেমন হয়েছে। চলো, খাবার ইচ্ছা থাকলে বাড়িতেও করে খাওয়া যায়, তাই না? দুর্দান্ত। দারুণ দারুণ, প্রচুর তেল হয়ে গেছে, এদিক ওদিক করতে গিয়ে সমস্ত কিছু দেরি হয়ে যাচ্ছে। দেখো এই যে ভেটকি মাছের মুড়োটা নিয়ে এসছে, তারপরে তেলের জন্য পিস, এটা খাবে হচ্ছে মাছের চপ করে দেবো। এক পিঠ হয়ে গেছে, এই রে খুব বেশি ভাজা হয়ে গেছে। এটা আবার পোনা মাছও দিয়ে দিয়েছে, পোনা মাছ ছিল আমাদের, ভেটকি মাছটা ছেলের জন্য চপ। ভাজাগুলো তুলে নেব, এতে সব মাছগুলো দিয়ে দিয়েছে, হয়ে যাক আস্তে আস্তে। শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে সমস্ত সবজিটা দিয়ে দিয়েছি, ফুলকপি আলু, এটা একটু হালকা করে সেদ্ধ করা। দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো, এটা বাটা, আবার গোটা টমেটো দিয়েছি, একটু ভাজা হোক। মশলা ধোয়া বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেবো, মাছগুলো সেদ্ধ হবে।
ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, ব্যাস। এবার এটা দিয়ে দেবো নুন, মিষ্টি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো সমস্ত। মশলাটা কষা হয়ে গেলে জল দেবো। মাছগুলো ফুটে উঠেছে, ঝোলটা ফুটে উঠেছে, এবার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মুড়োগুলো দিয়ে দিলাম, পেটিটা দিয়ে দিলাম, ব্যাস। লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। রেডি, ঝোল বসে গেছে। মাঝে মাঝে কী হয়, কুমড়ো ফুলগুলো নিয়ে এসে হয় মাছের ঝালে, অথবা এই যে পোস্তটা দিয়ে দিয়েছি, অত তেল খাওয়া হবে না বলে। এটা মটরশুঁটি, বিনস আর আলু দিয়ে পোস্ত, এটা ছেলের প্রিয় খাবার। আমাকে বলছে এটা ফোন করে, আমি ছোট মামাকে বলছি একটা ফোন কিনে তোমার একটা ফোন দেওয়া আছে, আর কতগুলো ফোন তো লাগবে নেই তো, তোমার? ওখানে ফোনটা যে ছিল কই নিয়ে গেল ফোনটা? তো আমি নিয়ে গেছি, এটা সেট করে আনবো না নাকি? তাহলে আর তুলবোটা কখন? এই কথাগুলো দে, এই কথাগুলোই দে না। ভেটকি মাছের কাটলেট, দেখো কিরকম রং হয়েছিল। দুর্দান্ত হয়েছে টকের ডালটা, প্রথম বছরের প্রথম খেলাম। দুর্দান্ত। কি করে না?